গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরও একটি ব্লগে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, ঘড়িতে 9:30 মতো বাজে। বোন এদিকে স্নান করে চলে এসেছে পুজো করার জন্য, মানে প্রতি বৃহস্পতিবারই পুজো করা হয়, তো সেই পুজোটাই করছে আজকে বোন। আর সকাল থেকে আমার সেরকম কোনো কাজ থাকে না, ওই সবজি কাটা, যার কারণে আর শেয়ার করিনি। সবজি কেটে মেয়েকে খাইয়ে নিয়েছি, তারপর এখন ঘড়িতে 10:20 বেজে গিয়েছে। আমিও স্নান করে রেডি, আর মাও এদিকে থালা সাজিয়ে খাবার দিয়ে দিয়েছে। যাব অফিসে। প্রতিদিন তো অফিসে যাই, আপনারা সেটা সবাই জানেন। আর আজকের লাঞ্চের মেনুতে কি কি রয়েছে: শাক ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আর সমস্ত সবজি দিয়ে রয়েছে একটা ঘন্ট আর ঝোল। তো এই তো এখন খাওয়া দাওয়া স্টার্ট করে দেব, কারণ টেকারের টাইম হচ্ছে 11টা। তো আমাকে 11টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরিয়ে যেতে হবে। আর চিনিয়ে দেখে না দুষ্টুমি করছে। আমি স্ট্যান্ডে রেখে ফোনটা রেখে আর কি আমি ভিডিও করছিলাম, তো ও আমাকে ভিডিও করতে দেবে না। ওইদিকে একটা টেডি বিয়ার নিয়ে ফোনের আগে দিচ্ছে, তারপর ফোনটাকে উল্টে পাল্টে ঘুরিয়ে অনেক রকম করেছে, যেটা আমি আর আপনাদের সামনে নিয়ে আসিনি, কাটিং করে বাদ দিয়ে দিয়েছি। তো আমি খাচ্ছিলাম, আজকে ভাবলাম যে মা এত সুন্দর থালা সাজিয়ে খেতে দিয়েছি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। কারণ এ বাড়িতে, বাপের বাড়িতে আর কি, যেখানেই থাকুক না কেন, মারাই এরম থালা সাজিয়ে খেতে দেয়, অন্য কোথা থেকেও তো পাওয়া যায় না। তাই একটু আপনাদের সাথে শেয়ার করে রাখলাম যে আমার মা কিন্তু প্রতিদিনই আমাকে এভাবেই খেতে দেয়। তো তারপর এখন বেরিয়ে পড়েছি, টেকারও আমার ছেড়ে দিয়েছে, যেতে হবে আমার গন্তব্যস্থলে। আর অনেকটাই লেট হয়ে গেছে। আর এদিকে আমাদের বসুন্ধরা কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন, চারিদিকে সবুজে সবুজ। ধান তো লাগানো হয়েই গেছে, আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখন হচ্ছে আমাদের এই তো তমাল নদীর সামনে চলে এসেছি। আজকে না ওয়েদারটা বেশ খারাপ, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, প্রচন্ড গরম রেখেছে। তো এই হচ্ছে আমাদের তমাল নদী। কয়েকদিন আগেই বন্যা, মানে জল উঠে গিয়ে পোলটা ওভার হয়ে গিয়েছিল। তো আজকে জলটা অনেকটাই নেমে গেছে, মনে হচ্ছে বিকেল দিকে বৃষ্টি হবে আজকে। তো এখন যাব অফিসে, তারপর হয়তো আর ব্লগ শুট করতে পারবো না, আমরা ভিডিও নিতে পারবো না, হয়তো ফেরার সময় আবার ভিডিও শেয়ার করব। তো এখন হচ্ছে বাড়ি ফিরছি, তো মেঘটা পুরো একদম যেন অন্ধকার হয়ে এসেছে। তো যখন টেকারে চাপছিলাম তখন অতটা কিছু বুঝতে পারিনি, যত আমাদের বাড়ির দিকে এগিয়ে এসেছি দেখছি যেন পুরো মেঘ কালো হয়ে এসেছে। মনে হয় যেন টেকারের মধ্যেই বৃষ্টি নামবে। আর টেকারে যখন বৃষ্টি হয় না, তখন যেতে বেশ ভালো লাগে, ভিজতে ভিজতে মনে হয় যেন ভিজতে ভিজতে যাচ্ছি। তো এই যে ফোঁটা ফোঁটা বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছিল, তারপর কিছুটা এগিয়ে এসে দেখি আরো বৃষ্টি, মানে তুমুল বৃষ্টি হয়েছে। এতটা বৃষ্টি না ফোনে বোঝা যাচ্ছিল না। আর ওই যে আমাদের গ্রাম ওই দিকটাই, তো ওই দিকটায় দেখছি পুরো সাদা হয়ে বৃষ্টি হচ্ছে, কিন্তু এখনো এই সাইডটায় অতটাও বৃষ্টি হচ্ছিল না। তো যেটা হচ্ছিল আপনাদের সাথে শেয়ার করছিলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এত ভালো লাগছিল না এরম বৃষ্টির মধ্যে যেতে। তো এবছরে মনে হয় ফার্স্ট দিন এরম বৃষ্টিতে যাচ্ছি আর কি, এতটা বৃষ্টি হচ্ছে আর আমরা টেকারের মধ্যে যাচ্ছি। এই তো এতটা জঙ্গলের মধ্যে বৃষ্টি হচ্ছে, মানে খুব দেখতে ভালো লাগছিল বৃষ্টিটা। তো যত এগিয়ে যাচ্ছিলাম তত বৃষ্টিটা আরো বাড়ছিল, খুব ভালো লাগছিল বৃষ্টিটা। আর এই যে ডান দিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই ডান দিকে রাস্তাটা দিয়ে আমাদের গ্রাম যেতে হবে, কিন্তু এই টেকারটা কিছুটা আগে আরো দুটো গ্রামে, মানে মানুষজনকে নামিয়ে দিয়ে আমাদের গ্রামে যায়। তো আমাদেরই কাকু একটা পাশে, মানে পাড়ারই, তো ওনারই টেকার। তো এই টেকারটাই আমি যাতায়াত করি। আর কত বৃষ্টি হচ্ছে বুঝতে পারছেন, কি দারুণ লাগছে, পুরো একদম সাদা হয়ে বৃষ্টি হচ্ছে। তো লাস্টে কাকুকে বললাম জানলার কাজগুলো তোলো, বুঝতেই পারছি না একদম। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ব্লগে। আর সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, সবাই আমার ভিডিওগুলো দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।